ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সিদ্ধার্থ রয়েছি আপনাদের সাথে। দুষ্প্রাপ্য সামগ্রী থেকে ঐতিহাসিক জিনিস সংগ্রহ করাই নেশা গ্রন্থাগারিক সুবীর কুমার সাহার মালদহ শহরের বাসিন্দা সুবীর কুমার সাহা পেশায় গ্রন্থাগারিক, কিন্তু তার নেশা দুষ্প্রাপ্য সামগ্রী থেকে ঐতিহাসিক জিনিস সংগ্রহ করা। গ্রাম বাংলার বহু হারিয়ে যাওয়া জিনিস সংগ্রহ করে সেগুলোকে সংরক্ষণ করা তার নেশা। তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহারে একসময় যে যন্ত্রগুলো জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল তা সবই কালের গর্ভে বিলীন। সেগুলির মধ্যে অন্যতম একটি সুপারি কাটার জাতি। একটা সময় গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে ভোজনের পর পান সুপারি খাওয়ার প্রচলন ছিল। সুপারি কাটা হতো এই জাতিতে, কিন্তু বর্তমানে পান খাওয়ার রেওয়াজটাই প্রায় নেই বললেই চলে। এরকমই সব হারিয়ে যাওয়া জিনিস সংগ্রহ করেন তিনি। তার কথায়, আমাদের দাদু ঠাকুমাদের ভোজনের পর পান সুপারি খাওয়ার একটা রেওয়াজ ছিল। সেই সময় সুপারি কাটার জাতি দেখতাম। যেহেতু পানের বিকল্প অনেক কিছু বেরিয়ে গেছে, তাই বর্তমানে জাতির ব্যবহার অবলুপ্তির পথে। তিনি আরও বলেন, আমার সংগ্রহে মোটামুটি 50 রকমের জাতি রয়েছে। তার মধ্যে 25 রকম পিতলের এবং 20 রকম লোহার ও 5 রকমের সংকর ধাতুর। এর মধ্যে 100 বছরের পুরনো জাতিও রয়েছে। বাটা ভরা পান দিব, গাল ভরে খেয়েও, এইসব ছড়া গান এখন অতীত, শোনা যায় না বললেই হয়। দ্বিতীয়ত, ছেলেবেলায় দেখতাম যে দাদু ঠাকুমা ওই ভোজনের পর পান সুপারি খাওয়ার একটা রেওয়াজ থাকতো। সেই সুপারি কাটার জাতি দেখতাম। দিন দিন জাতির ব্যবহারটা কমে যাচ্ছে, যেহেতু পানের বিকল্প অনেক কিছু বেরিয়ে গেছে, মুখশুদ্ধি, হাজমলা। এখন ওই জাতির ব্যবহারটা কমে গেছে, যদিও ধর্মীয় আচার অনুষ্ঠানে পান সুপারি এটা আছে। আমার সঙ্গে মোটামুটি 50 রকমের জাতি আছে। তার মধ্যে 25 রকম হচ্ছে পিতলের, আর 20 রকম হচ্ছে লোহার, 5 রকমের হচ্ছে সংকর ধাতুর। এই জাতিগুলো বেশিরভাগই মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থানের, মধ্যপ্রদেশের কিছু আছে, বিহারের আছে, আর বেঙ্গলের আছে। ভবিষ্যতে আমি আরও কিছু কালেকশন করতে চাইছি। আমি বর্তমান প্রজন্মের কাছে এটা তুলে ধরতে চাইছি যে বিগত সমাজ ব্যবস্থায় জাতির যে একটা ঐতিহ্য ছিল সেটা হারিয়ে যাচ্ছে। আগেকার মানুষের প্রতি ঘরে ঘরে প্রায় জাতি ছিল, এবং অতিথিদের আপ্যায়ন করার জন্য পান দেওয়া হতো, আর অনুষ্ঠানের পরেও একটা পান দেওয়ার রেওয়াজ ছিল। সেটা ছাড়াও ঘোড়া, মাছ সহ বিভিন্ন নকশার ও বিভিন্ন ধাতু দিয়ে তৈরি জাতি আমি সংগ্রহ করেছি। এদের মধ্যে বেশিরভাগই মহারাষ্ট্র, গুজরাট, এছাড়াও রাজস্থান, বিহার ও বাংলার কিছু রয়েছে। ভবিষ্যতে আমি আরও কিছু সংগ্রহ করতে চাইছি। আমি বর্তমান প্রজন্মের কাছে এটা তুলে ধরতে চাইছি, বিগত সমাজ ব্যবস্থায় জাতির যে ঐতিহ্য ছিল সেটা হারিয়ে যেতে বসেছে। সেই ধারণা থেকেই আমার এগুলো সংগ্রহ করা। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।